বনবাসী অ্যাটেনশন প্লিজ, এই দেখো আমার কাছে আছে সোনার জামা। বনবাসী বনবাসী অ্যাটেনশন প্লিজ। ইরি মাইরি, আরে বউ কি করেছো তুমি? সিন্ধুক থেকে সোনার জামা বের করে পরেছো কেন? বনবাসীরা দেখি ফেলবে তো। হায় হায় রে, কেলেঙ্কারি হয়ে যাবে রে, কেলেঙ্কারি হয়ে যাবে। নামো, গাছ থেকে নেমে এসো। না, আমি নামবো নি। তুমি আমার কোনো কথা শোনোনি। আমি এই সোনার জামা পরে গাছে বসে থাকবো। ইরি মাইরি, নামবি না তাই না? দাঁড়া, তোকে কি করে গাছ থেকে নামাবো তা আমার খুব ভালো করে জানা আছে। ওরে বাবা রে, মেরা কোমর টুট গিয়া রে। ওরে বাবা রে বাবা। এই মাথা মোটা বউ, তুমি জানো না আমার দাদার দাদা তার দাদা এই সোনার জামা এক রাজার কাছ থেকে ভালো কাজের জন্য গিফট পেয়েছিল। তারপর এই জামা যখন আমার হাতে এসেছে তখন থেকে আমি এই জামাটাকে আগলে রেখেছি সিন্ধুকে। আর তুমি কিনা এই জামা দেখানোর জন্য সবাইকে ডাকছো? তুমি তো দেখছি আমার ঘরে নিজে ডাকাত ডেকে নিয়ে আসবে। টাকা টিকে আনবো, বেশ করবো। তুমি যে আমার কথা শোনোনি, কতদিন থেকে বলছি আমাকে নিয়ে আমার বাবার বাড়ি চলো গো, তত তুমি নিয়ে যাচ্ছই নে। ইরি মাইরি, বউ তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো? ঠিক আছে ঠিক আছে, আজ তোমাকে বাপের বাড়িতে নিয়ে যাব। যাও যাও, এবার কেউ দেখে ফেলার আগে সোনার জামা বদলে এসো তো। সোজা আঙ্গুলে কি না উঠলে আঙ্গুলটা একটু বাঁকাতে হয়। কি গো, তুমি রেডি তো? আমি কিন্তু একদম রেডি। ইরি মাইরি, শ্বশুর বাড়িতে যাবো, জানি না বউ কতদিন থাকবে। সোনার জামাটা কি সিন্ধুকে রাখা ঠিক হবে? যদি চোর ডাকাত এসে সিন্ধুক সহ চুরি করে নিয়ে যায়? না না, এই রিস্ক নেওয়া যাবে না। কি করি? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। আরে আরে, এ কি গো, কি করছো তুমি? সোনার জামাটি সিন্ধুক থেকে বের করে বস্তায় ঢোকাচ্ছ কেন? শোনো, এই সোনার জামাটা বন্ধু ফিসকের বাড়িতে আমানত হিসেবে রেখে আসবো। কেউ জেনে এসে ঘর ফাঁকা পেয়ে চুরি করে না নিয়ে যায়। আমি এখনই এই সোনার জামার বস্তাটা বন্ধু ফিসকের বাড়িতে রেখে আসছি। আচ্ছা ঠিক আছে গো, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। ও, আজ বাপের বাড়ি যাবো গো, কি যে খুশি লাগছে। এই পিপ 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 ভু ভু, এই পিপ 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 পিপ। ওরে গুড্ডু, সারাদিন এভাবে কি খেলবি নাকি খাওয়া দাওয়া করবি? সবকিছু ভুলে শুধু খেলা আর খেলা। এই বাচ্চা ছেলেটাকে নিয়ে আর পারি না। এই তো বন্ধু, তুই ঘরেই আছিস? আরে আরে মিসকি বন্ধু, তুই কতদিন পর আমার বাড়িতে এলি? হ্যাঁ রে বন্ধু, একটা প্রয়োজনে এসেছি। শোন না বন্ধু, আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি তো, তাই এই বস্তাটা রাখতে এসেছি তোর কাছে আমানত হিসেবে। তা বন্ধু, এই বস্তায় আছেটা কি? কি আর আছে, ওই তো বউয়ের পছন্দের দুটো জামা। বউ ঘরে রাখতে সাহস পাচ্ছে না তো, ঘরে যে ইঁদুরে অত্যাচার। তোর সিন্ধুকে জামা দুটো রেখে দে না বন্ধু। জামা রাখার জন্য সিন্ধুক? আরে ওই তো আলমারি আছে, ওই আলমারিতে রেখে দে। আরে না না, এই জামা সিন্ধুকেই রাখতে হবে। বউয়ের পছন্দের জামা বলে কথা, বউয়ের করা হুকুম জানিস। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তাহলে তুই সিন্ধুক খুলে নিজের হাতেই রেখে যা। লা 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 লা, বাপের বাড়ি যাচ্ছি রে। লা 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 লা, বাপের বাড়ি যাচ্ছি রে। উফ, শ্বশুর বাড়ি যাওয়ার জন্য মনটা একদম টানছে না। ফিসকের সিন্ধুকে আমার বাপ দাদার আমলের সোনার জামাটা গচ্ছিত থাকবে তো। এইদিকে বউকে তো বাপের বাড়ি যাওয়া থেকে আটকাতে পারছি না, আবার কি না কি ঘটনা ঘটিয়ে থাকে। দূর দূর, মনটা বড্ড কু ডাকছে। এই তো আমার মেয়ে জামাই এসে গেছে। এসো বাবা জামাই, আয় মা, ঘরে আয়। ওহো না, আমি কিছুতেই ঘুমাতে পারছি না। আমার সোনার জামাটার কোনো ক্ষতি হলো না তো? এই বউটাকে নিয়ে মহা ঝামেলা। দেখো কেমন পরে পরে ঘুমাচ্ছে। না মিসকে, কিছু একটা বুদ্ধি বের কর, কিছু একটা বুদ্ধি বের কর, যেন বউ আর কোনোদিন বাপের বাড়িতে আসতে না চায়। কি করি? হ্যাঁ, পেয়েছি উপায়। শেফার গালটা মোটকে খাও। কে 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 তুই? ওরে বাবা রে, এ তো ভূত।
দেওয়া ভূত আমি। তুই তো তোর স্বামীকে সব সময় তোর বাপের বাড়িতে আসার জন্য বিরক্ত করিস, তাই আজ তোর ঘাড় মটকাতে এসেছি আমি। আও মাও খাও। না না, আমি আর স্বামীকে আমার বাপের বাড়িতে আসার জন্য জোর করবো নি, আর আমিও বাপের বাড়িতে আসবো নি। আমার ঘর মোটকেও নে ভূত, আমার ঘর মোটকেও নে। তাহলে যা, এক্ষুনি তোর স্বামীর বাড়িতে দৌড়ে পালিয়ে যা, নয়তো আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। হি 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 হি, লাগা দৌড়। ওরে বাবা রে বাবা! মাই প্ল্যান সাকসেস। বউ দাঁড়াও, আমিও আসছি। ও কি গো জামাই, আমার মেয়ের কি হয়েছে? রাত দুপুরে আমার মেয়ে ছুটে কোথায় গেল? টাটা বাই বাই শাশুমা, আপনার মেয়ে সহ এখন আমরা বাড়ি যাই। ও মা, এ কি কাণ্ড! এত রাতে তোমরা বাড়ি চলে যাচ্ছ কেন? ও জামাই, শুনে যাও, শুনে যাও। তেরি মাইরি বউ, কাল ওইভাবে তোমার বাপের বাড়ি থেকে চলে এলে কেন? ইস, শাশুড়ির হাতের পোলাও খাওয়াই তো হলো না। চলো চলো, আজ আবার যাই তোমার বাপের বাড়িতে। না 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 না, আমি আর কখনো আমার বাপের বাড়িতে যাবো নি। সংসারে শিয়ালিনীতে বেশি বাপের বাড়িতে যেতে নেই। যাও যাও, তুমি তোমার কাজে যাও, আমি আমার কাজ করি। হ্যাঁ হ্যাঁ, আমি তো আমার কাজেই যাব। ফিসকের বাড়িতে যাব আমার আমানতের জিনিস ফেরত নিতে। হায় হায়, মিসকে আমার সিন্ধুকের মধ্যে যে কি রেখেছে জানার জন্য তো মনটা আমার আকুলি বিকুলি করছে। না, একটু সিন্ধুকটা খুলেই দেখি। কি অবাক কাণ্ড! মিসকের বস্তায় কোনো সাধারণ জামা নয়, সোনার জামা রাখা আছে। আর ওই বেটা আমাকে মিথ্যে কথা বলেছে। হায় হায়, এই সোনার জামা হাতিয়ে নিলে তো আমার সেই লাভ হবে। কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি। এই সোনার জামা আমার কাছে লুকিয়ে রেখে এখানে একটা সাধারণ জামা ঢুকিয়ে দেই। ফিসকে, এই ফিসকে বন্ধু, এই তো বন্ধু, তুই ঘরে আছিস? দে দে আমার বস্তাটা দে তো। আরে মিসকে, শ্বশুর বাড়ি থেকে ফিরে এসেছিস? হ্যাঁ হ্যাঁ, তোর বস্তা তো ওই সিন্ধুকেই রাখা আছে। দাঁড়া, বের করে দিচ্ছি। এ কি, বস্তাটা কেমন জানি হালকা হালকা লাগছে, কিন্তু ফিসকে বস্তাটা দেওয়ার সময় তো ভারী লেগেছিল। দেখি তো বস্তাটা খুলে। হায় হায়, এ কি, বস্তার মধ্যে নরমাল জামা কেন? আমার সোনার জামা কোথায়? আমি তো বস্তায় সোনার জামা রেখেছি। আমি ঠিক বুঝতে পেরেছি, এইসব ফিসকের কারসাজি। নিশ্চয়ই ফিসকে আমার বস্তা খুলে দেখেছে আর সোনার জামার লোভ সামলাতে না পেরে অন্য জামা পাল্টে দিয়েছে। না, এক্ষুনি আমি ফিসকের কাছে আবার যাব। ফিসকে, এই ফিসকে। আরে মিসকে, কি হয়েছে? আবার ফিরে এলি যে? আরে ন্যাকামি করবি না, বল ফিসকে, আমার বস্তার মধ্যে সোনার জামা গেল কোথায়? তুই নিয়েছিস তাই না? কি বলছিস? সোনার জামা? মিথ্যাবাদী মিসকে, তোর কি মাথা পাগল হয়ে গেছে নাকি? তুই তো বস্তা আমার সিন্ধুকে রাখার সময় বলেছিলি সাধারণ জামা আছে, এখন কথা পাল্টাচ্ছিস? ছি 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 ছি। ইরি মাইরি, দেখ ফিসকে, ভালোই ভালোই বল, সত্যি কথাটা বল। আমার সোনার জামা কোথায় বল তাড়াতাড়ি। আবার সোনার জামার কথা বলছিস? মিথ্যাবাদী মিসকে, এক্ষুনি চলে যা, এক্ষুনি চলে যা আমার বাড়ি থেকে, নয়তো তোর একদিন কি আমার একদিন। ইরি মাইরি, ফিসকে, বন্ধু হয়ে কাজটা কিন্তু ভালো করলি না। কি গো, সোনা জামা উদ্ধারের আর কোনো উপায় পেলে? কি যে বলো না বউ, উপায় পাবো না মানে? আমি হলাম মিসকে, শরীরের হাড়ে হাড়ে বুদ্ধি আমার। তুমি শুধু দেখে যাও আমি কি কি করি। কি মিসকে, তুই আবার এসেছিস? আরে বন্ধু, যা হবার হয়েছে তুই ভুলে যা তো। আসলে আমি তোকে ভুল বুঝেছি, তাই আমাদের বন্ধুত্ব আবার ঠিক করতে এসেছি। আমার বাড়িতে আজ দুপুরে তোর দাওয়াত, ঠিক আছে? যাবি কিন্তু অবশ্যই। যাক বাবা, ব্যাটা মিসকে কিছুই বুঝতে পারিনি। এই সুযোগে তার হাতে হাত মিলিয়ে আবার সম্পর্কটা ঠিক করে নিতে হবে। ওরে মিসকে, ঠিক আছে বন্ধু, আজ দুপুরে তোর বাড়িতে যাবো দাওয়াত খেতে। তাহলে ওই কথাই রইলো, তুই দুপুরে আসিস, তোর ছেলেকে আমি এখনই নিয়ে যাচ্ছি। চলো গুড্ডু বাবা, আমার বাড়িতে দাওয়াত খেতে যাবে, চলো। কি মজা, কি মজা! মিসকে কাকুর বাড়িতে এখন দাওয়াত খেতে যাবো, কি মজা, কি মজা!
এনেছো? হ্যাঁ বউ, হ্যাঁ এনেছি। যা যা বলে গিয়েছিলাম সব মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। তাহলে আর দেরি কিসের, কাজে লেগে পড়ো। এবার ফিসকে বুঝবি মজা, আমার সাথে গাদ্দারির ফল। কিরে মিসকে, কোথায় রে? দেখ দেখ, আমি তোর বাড়িতে দাওয়াত খেতে এসেছি। আরে ফিসকে, এসেছিস? এই দেখ, তোর ছেলেকে খেতে দিয়েছি। কি সুন্দর খাবার খাচ্ছে। এসব কি বলছিস? এটা আমার ছেলে মানে? না না, এ আমার ছেলে নয়। ফিসকে, তুই কি নিজের ছেলেকে চিনতে পারছিস না? তোর ছেলে আমাদের বাড়িতে এসে চেহারা পাল্টে গেছে। এটাই তোর ছেলে। এসব তুই কি বলছিস? কারো বাড়িতে গেলে কি কারো ছেলের চেহারা পাল্টে যায়? তুই আমার ছেলেকে বদলে দিয়েছিস। নিশ্চয়ই তুই বদলে দিয়েছিস আমার ছেলেকে। হ্যাঁ, বদলে যায় তো। যেমন আমার সোনার জামা তোর বাড়িতে গিয়ে বদলে গেছে, তেমনি তোর ছেলেও আমার বাড়িতে এসে বদলে গেছে। নে নে, দাওয়াত খেতে এসেছিস, খেয়ে নে। ও বুঝেছি, তুই আমার সাথে ডাবল গেম খেলেছিস। ওরে মিসকে, তুই তোর বুদ্ধি দিয়ে আমাকে বাজিবাদ করেছিস। দাঁড়া দাঁড়া, এক্ষুনি তোকে তোর সোনার জামা এনে দিচ্ছি আমি। এই নে মিসকে, তোর সোনার জামা। এই নে তোর ছেলে গুড্ডু। এবার থেকে অন্যের আমানতের জিনিসে হাত দিতে গেলে 10 বার ভাববি। হ্যাঁ রে বন্ধু, হ্যাঁ, আমাকে যে নাকানি চুবানি খাইয়েছিস, আর এমন কাজ কোনো দিনও করবো না। কি গন্ধ, কি গন্ধ! স্বামী আয়, ব্যাটা শীতকাল পড়া থেকে আর স্নান করেনি। পুরো শরীর দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। ওরে বাবা, এই ব্যাটার সাথে ঘুমোতে আমি পারবো না। ওরে বাবা রে বাবা, আমার কোমরটা বুঝি ভেঙে গেল রে। ও বউ, তুমি আমাকে এভাবে লাথি মারলে কেন? লাথি দিয়েছি, বেশ করেছি। হ্যাঁ গো, তোমার কি নাক বলতে কিচ্ছু নেই? নিজের শরীরের দুর্গন্ধ কি নাকে যায়নি? পচা শুটকি মাছের মতো পুরো শরীর গন্ধ করছে। যাও স্নান করে এসো, সাবান দিয়ে ঘষে ঘষে স্নান করে এসো। হ্যাঁ, তোমার মাথা খারাপ নাকি? এই রাতের বেলা আমি স্নান করব? কাবিনি। আর ওই তো শীতকাল শুরু হওয়ার 3 দিন আগে তো স্নান করেছি। না না, আমার প্রাণ যাবে তবু এই শীতে স্নান করব না। এই রাতের বেলা তো আরো নয়। মাইরি, স্নান যদি তুমি না করো, তবে আজ রাতে আর ঘরে ঘুমাতে পারবে না। তোমার শরীরের দুর্গন্ধে আমার নাক দৌড়ে পালিয়ে যাচ্ছে যে। ও বললেই হলো, আমি ঘরে ঘুমাতে পারবো না। এই শীতের রাতে আমি কোথায় যাবো? হ্যাঁ দেখো বউ, ডিস্টার্ব করো না তো, আমাকে শান্তি মতো ঘুমাতে দাও। তুই ঘুমাবি তাই নে? কোথায় রে আমার কেটে রাখা লাঠিটা? এই স্বামীকে কেলিয়া সোজা করবো। ওরে বাবা রে বাবা, বউ খেপে গেছে রে। ওরে মিসকে, এই শীতের রাতে মায়ের খেতে না চাইলে পালা। ওরে বাবা রে বাবা, বউয়ের মনে কি একটু মায়া দেওয়া নেই? এত রাতে এক অবলা স্বামীকে কেউ ঘর থেকে বের করে দেয়? এখন কোথায় ঘুমাবো আমি? আরে আরে, ওই তো কিংকং এর বাড়ি। ওই বাড়ির বারান্দায় দেখছি একটা চাদরও পড়ে আছে। যাই, ওই চাদর মুড়ি দিয়ে বারান্দাতেই ঘুমিয়ে পড়ি। ওরে বাবা রে বাবা, অনেক বেলা হয়ে গেছে। শীতের দিনে কত তাড়াতাড়ি সময় চলে যায়। তাড়াতাড়ি বাড়ির কাজগুলো সেরে আবার লেপের নিচে ঢুকতে হবে। কিন্তু এ কি, নাকে কেমন পটির গন্ধ আসছে? এ কি, বারান্দা এটা কি ঢাকা? এখান থেকে তো পটির গন্ধ আসছে। হায় হায় রে, নিশ্চয় কোনো আরামজাদা আমার বারান্দায় পটি করে চাদর দিয়ে ঢেকে দিয়ে গেছে। যে আরামজাদা এই কাজ করেছে তার কষা পটি হবে। যাই, জাটা মেরে পটিগুলো পরিষ্কার করি। এই এই, কে রে? কে কে গুঁতো দিল? আমার এত স্বাদের ঘুমটা নষ্ট করে দিল কে? যা 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 যা, কি দুর্গন্ধ, কি দুর্গন্ধ! ওরে মিচকে, তুই এখানে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলি? তাহলে চাদরের ভিতরে পটি ছিল নে? তোর শরীর থেকে এমন বৃষ্টি দুর্গন্ধ বের হচ্ছে কেন রে? থু 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 থু। ইরি মাইরি, একদম বাজে কথা বলবে না কিংকং বউ। কোথায় কোথায় আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে? হ্যাঁ, তোমার নাকেই সমস্যা। শীতকাল শুরু হওয়ার 2 দিন আগে আমি গোসল করেছি। আমার মতো এত পরিষ্কার কাউকে পাবে তুমি? কি, তুই এতদিন ধরে গোসল করিসনি? চলে যা, চলে যা আমার বারান্দা থেকে। তোর শরীরের দুর্গন্ধ আমি আর নিতে পারছি নে। যাবি এখান থেকে, নাকি যেটিয়ে বিদায় করবো? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। সবাই আমার সরলতার সুযোগ নিয়ে শুধু খেলাতে চায়। থাকবো না তোমাদের বারান্দায়।
উরি বাবারে বাবা, মিসকেটা চলে যাওয়ার পরও বারান্দার গন্ধ যাচ্ছে নে। জল দিয়ে বারান্দা পরিষ্কার করতে হবে, ঘটের ময়টা ঘুমানোর আর জায়গা পায়নি। চি এই এ কি বউ, জলের বালতি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তোমার অপেক্ষায় তো করছিলাম, আর জলের বালতি নিয়ে প্রস্তুত হয়ে আছি। তুমি বাড়ি ফিরে এলেই তোমাকে স্নান করাবো, আর তোমার শরীরের ওই পচা দুর্গন্ধ দূর করবো। এরে মাইরি, এই ব্যাপার কাবিনেহি। এই শীতকালে আমি কিছুতেই স্নান করব না, আমার প্রাণ চলে যাবে কিন্তু দেহ স্নান করবে না। ওরে মিসকে পালা। আয় বেটে আয়, দাঁড়া দাঁড়া বলছি, কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি, তোকে স্নান আমি করাবোই করাবো। এ কি, স্বামীটা কোথায় উদা হয়ে গেল? আশেপাশে তো দেখছি নে, নিশ্চয়ই স্নান করার ভয়ে কোথাও গা ঢাকা দিয়েছে। এ কি শেফা বৌদি, জলের বালতি নিয়ে কাকে খুঁজছো? কাকে আবার খুঁজবো? তোমার বন্ধু ওই নোংরা ঘাটের ময়লা আমার স্বামীটাকে খুঁজছি, স্নান করাবো বলে। ইস, ওই বেটা শরীরের গন্ধে আমার প্রাণ যায় যে অবস্থা। আরে বৌদি, নো প্রবলেম। তুমি যদি আমাকে 500 টাকা ঘুষ দাও, তবে আমার বন্ধুকে ঘষে ঘষে স্নান করানোর দায়িত্ব আমি নিব। আরে বানর, 500 কেন? তোমার বন্ধুকে স্নান করাতে পারলে 1000 টাকা দেব। তবুও স্নান করিয়ে ওর গায়ের দুর্গন্ধ দূর করে দাও। তাহলে ওই কথাই রইলো, ডিল হয়ে গেল। নো প্রবলেম। এবার আগে আগে দেখে যাও হোতা হে কিয়া। বন্ধু বন্ধু, মিসকে মিসকে বন্ধু। স্নান করব না, আমি স্নান করব না। কেউ আমাকে স্নান করাতে পারবে না। আরে মিসকে, তুই এখানে গাছে ডালে বসে আছিস, এদিকে আমি পুরো বনে তোকে খুঁজে বেড়াচ্ছি। আয় আয়, গাছ থেকে নেমে আয়। না বন্ধু, গাছ থেকে আমি নামবো না। যে যখন আমাকে পাচ্ছে স্নান করিয়ে দেওয়ার ধান্দা করছে। তুই বল বন্ধু, এত শীতে কি স্নান করা সম্ভব? কি যে মুসিবতে পড়েছি আমি। আরে বন্ধু, সবাই আর আমি কি এক? চল চল, তোকে নিয়ে আমি পুকুর পাড়ে ঘুরতে যাব। কতদিন হলো দুই বন্ধু মিলে কোথাও ঘুরতে যাই না। আয় আয়, নেমে আয়। যাবো বন্ধু যাবো, তোর সাথে ঘুরতে যাবো আমি। এই প্রথম কেউ একজন আমার গায়ের দুর্গন্ধ পেলো না, তার সাথে ঘুরতে না গিয়ে কি পারি? চল চল। এই তো এই সুযোগ, মিসকের পিছনে গিয়ে ধাক্কা দিয়ে মিসকে পুকুরে ফেলে দেওয়ার। এতে করে মিসকের স্নান করা হয়ে যাবে, আবার শেফা বৌদির কাছ থেকে আমি 1000 টাকা পাবো। ওরে বাবা রে, ওরে বাবা, কি ঠান্ডা কি ঠান্ডা, ওরে বাবা। খুব চালাক তুই, তাই না রে বানর? আমি খুব ভালো করেই জানি তুই পুকুর পাড়ে এসে আমাকে জলে ফেলে দেওয়ার ধান্দা করবি। আরে ছোটবেলার ফ্রেন্ড আমরা, তোর মনে কি চলে আমি সব বুঝতে পারি। আমার বদলে এবার তুই নিজে স্নান কর। হাই হাই রে, মিসকে ফাঁসাতে এসে নিজেই ফেসে গেলাম রে। 1000 টাকাও লস, আমার টাইমও লস। দূর দূর। এ কি, বানরের কোনো গুড নিউজ নিয়ে পেছনে কেন? স্বামীকে স্নান করাতে পেরেছে নাকি পারেনি? ও ও, কি ঠান্ডা কি ঠান্ডা। ও আরে আরে বানর, তোমার এই অবস্থা কেন? বন্ধুকে গোসল করাতে গিয়ে কি নিজেও গোসল করেছো? আরে বৌদি, কোথায় আর মিসকে গোসল করাতে পেরেছি? বেটা এত চালাক, উল্টো আমাকেই গোসল করিয়েছে। পারবে না পারবে না, ওই বেটাকে কেউ গোসল করাতে পারবে না। ওরে বাবা রে, ওরে বাবা, কি ঠান্ডা কি ঠান্ডা। ও হায় হায় রে, এই প্ল্যানও ফেল হয়ে গেল। হায় হায় রে। আরে ভাগ্নি শেফা, এই তো তুই বাড়িতে আছিস দেখছি। আরে বাঘ মামু, তুমি এসো এসো, ঘরে এসো। না রে শেফা, আজ বসতে আসিনি। শোন, তুই আর মিসকে আজ দুপুরে আমার বাড়িতে নিমন্ত্রণ খেতে আসিস। তোর মামি শীতের পিঠা বানিয়েছে। এবার তবে আমি আসি, সময় মতো চলে আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে মামু। আরে বউ, আমার বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি ভাত খেতে দাও তো। বাড়িতে আর ভাত খেতে হবে নি, চলো চলো বাঘ মামুর বাড়িতে চলো। বাঘ মামুর বাড়িতে আজ পিঠা খাওয়ার নিমন্ত্রণ আছে।
আরে আরে তাই নাকি বউ, তবে দেরি কিসের? চলো চলো এক্ষুনি বেরিয়ে পড়ি। ও রিক্সাওয়ালা ভাই, বাঘমামুর বাড়িতে নিয়ে যাবে? ছি 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 ছি, এই মিসকের শরীর থেকে কি দুর্গন্ধ বের হচ্ছে রে বাবা। না না শেফা, তুই একা গেলে উঠে বস আমার রিক্সায়। এই মিসকে কি আমি রিক্সায় নিব না। ইরি মাইরি, এই কেন রিক্সায় নিবি না রে? তোর নাক পচে গেছে, আমার শরীর থেকে কোনো দুর্গন্ধ বের হচ্ছে না। একদম মেরে তোর হাড়াটি ভেঙে দেবো কিন্তু। হ্যাঁ, চুপ কর তো। অযথা কারোর সাথে একদম ঝগড়া করবি নি। যেমন স্নান করনি তেমন থাকো তুমি এখানে। আমি চললুম একা বাঘমামুর বাড়িতে। হ্যাঁ রিক্সাওয়ালা ভাই, আমাকে নিয়ে চলো তো। ও বউ, আমাকে নিয়ে চলো। ও বউ, আরে আরে আমাকে ছেড়ে চলে গেলে কেন? ও বউ, আমিও তোমার মামুর বাড়িতে পিঠা খেতে যাব। ও বউ দাঁড়াও। এ কি শেফা, তুই একা কেন? মিসকে কোথায়? তোদের দুজনকে তো একসাথে নিমন্ত্রণ করেছিলাম। ও বাঘমামু, কি আর বলবো তোমাকে দুঃখের কথা। তোমার বাগনে শীতকাল পড়ার 2 দিন আগে থেকে স্নান করেনি। শরীরের যে দুর্গন্ধ, কোনো রিক্সাওয়ালা তাকে রিক্সায় নেয়নি। তাই নাকি? তাহলে তো তুই হেব্বি মুসিবতে পড়েছিস রে শেফা। আর বলুনি বাঘমামু, আপনার ভাগ্নের জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। থাক থাক, তুই কোনো চিন্তা করিস না শেফা। আয় আয় ঘরে আয়, পিঠা খেতে খেতে তোর সমস্যার সমাধান নিয়ে ভাববো। বউ আমাকে পিঠা খেতে নিয়ে যায়নি, বউ আমাকে পিঠা খেতে নিয়ে যায়নি। ওগো, কি হয়েছে তোমার? এভাবে বারান্দার খুঁটি ধরে কাঁদছো কেন? যাও যাও এখান থেকে, তোমার সাথে আমার কোনো কথা নেই। তুমি আমাকে বাঘমামুর বাড়িতে পিঠা খেতে নিয়ে যাওনি। আরে স্বামী, কেঁদোনি। শোনো, এই দেখো, তোমার জন্য বাঘমামু টিফিন বাটি ভর্তি পিঠা পাঠিয়েছে। ইরি মাইরি, সত্যি বলছো বউ? সত্যি? দাও দাও, আমি পিঠা খাবো। না 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 না, এভাবে তুমি পিঠা খেতে দিতে পারবো না। তার আগে আমার সাথে 1 ম্যাচ ব্যাডমিন্টন খেলতে হবে। ইরি মাইরি, ব্যাডমিন্টন ম্যাচ? বাহ, দারুণ তো। এই শীতকালে ব্যাডমিন্টন ম্যাচ খেলার পর পিঠা খাওয়ার মজাই আলাদা। নাও নাও বউ, ব্যাডমিন্টন ম্যাচ শুরু হয়ে যাক। এই হেইয়ো, এই হেইয়ো, এই হেইয়ো, এই হেইয়ো। এই হেইয়ো। উফ, না না, আমি আর খেলতে পারছি না বউ, বড্ড গরম লেগেছে। কি বলছো? গরম লেগেছে? বাতাস করবো কি? না না বউ, বাতাস করলে এই গরম কিছুতেই যাবে না। আমাকে এখনই স্নান করতে হবে। উরি বাবা রে, উরি বাবা, গরম, কি গরম! আরো স্নান করতে হবে আমাকে, আরো স্নান করতে হবে। উরি বাবা রে, উরি বাবা। স্বামী স্নান করেছি রে, স্নান করেছি। বাঘমামু ভাগ্যিস ব্যাডমিন্টন খেলার প্ল্যান দিয়েছিল। ব্যাডমিন্টন খেলে স্বামীর গরম লেগেছে। স্বামী এবার স্নান করেছে। উফ, গরম গরম।